জি ম্যাম। আচ্ছা আচ্ছা আমরা ওই দিন একটা মেকানিজম অ্যাকশন অফ হরমোন পড়তেছিলাম, যেটা হচ্ছে জি প্রোটিন লিঙ্কড হরমোন রিসেপ্টর। হ্যাঁ, জি প্রোটিন লিঙ্ক হরমোন রিসেপ্টর, এটার মেকানিজম অ্যাকশনটা আমার বলা হয়নি। এটা নিয়ে কিছু কথা বলেছিলাম, কেমন হয় জি প্রোটিন কাপল রিসেপ্টরটা, যেটার 7 মেমব্রেন সেগমেন্ট থাকে, যেটা লুপ ইন অ্যান্ড আউট অফ দ্য সেল মেমব্রেন। তারপর এটা 3টা সাব ইউনিট থাকে, যেটা আলফা বিটা অ্যান্ড গামা সাব ইউনিট। তারপর হচ্ছে এটা ইনঅ্যাক্টিভ অবস্থায় কি হয়, যে জিডিপি যেটা আছে গুয়ানোসিন ডাইফসফেট, এটা জি প্রোটিনের যে 3টা সাব ইউনিট থাকে এটার মধ্যে আলফা সাব ইউনিটের সাথে সে বাইন্ড করা অবস্থায় থাকে। যখন ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে মানে হরমোন রিসেপ্টরের সাথে তখনও বাইন্ড করে নাই, যখন হরমোন রিসেপ্টরের সাথে বাইন্ড করে যাবে তখন তো এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। হরমোন রিসেপ্টরের সাথে বাইন্ড করার আগের অবস্থায় যেটা ইনঅ্যাক্টিভ স্টেট, ওই অবস্থায় গুয়ানোসিন ডাইফসফেট যেটা জিডিপি, ওটা আলফা সাব ইউনিটের সাথে বাইন্ড করে থাকে। আচ্ছা, মেকানিজম অ্যাকশনটা আমি বলছি। এই রিসেপ্টরের 2টা পার্ট থাকে, হ্যাঁ, এক্সট্রা সেলুলার পার্ট, ইন্টারসেলুলার পার্ট। এক্সট্রা সেলুলার পার্টের সাথে হচ্ছে হরমোন এসে বাইন্ড করে। when hormone binds to the extracellular part of the receptor, a conformational change occurs in the receptor. যখন হরমোনটা এসে রিসেপ্টর এক্সট্রা সেলুলার পার্টের সাথে বাইন্ড করছে তখন রিসেপ্টর একটা কনফরমেশনাল চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জটা কি করছে, জিডিপি বাউন্ড যে ট্রাইমারিক জি প্রোটিনটা থাকে, বুঝাচ্ছে যে কি, যেটা দেখো ফিগারে আমি দেখাচ্ছি, এই যে এটা রিসেপ্টর না, রিসেপ্টর, আর এটা হচ্ছে জি প্রোটিন মানে আলফা বিটা গামা। হ্যাঁ, এই 3টা সাব ইউনিট নিয়ে জি প্রোটিনটা তৈরি। এই যখন ইনঅ্যাক্টিভ থাকে মানে তখনও হরমোন এসে বাইন্ড করে নাই রিসেপ্টরের সাথে, ওই অবস্থায় কি হয়, জিডিপি গুয়ানোসিন ডাইফসফেট সেটা কি করে, আলফা সাব ইউনিটের সাথে বাইন্ড করে থাকে। তো যখন হরমোন এসে রিসেপ্টরের এক্সট্রা সেলুলার পার্টের সাথে বাইন্ড করলো তখন রিসেপ্টরে একটা কনফরমেশনাল চেঞ্জ হয়। কি হয় তখন, এই যে দেখো, যেটা জিডিপি বাউন্ড যে ট্রাইমারিক যে জি প্রোটিন কমপ্লেক্সটা, এই যে কজের জিডিপি বাউন্ড ট্রাইমারিক জি প্রোটিন মানে জি প্রোটিনের যে 3টা সাব ইউনিট আছে আলফা বিটা গামা, এই 3টা সাব ইউনিট নিয়ে যে জি প্রোটিনটা, এটার আলফা সাব ইউনিটের সাথে জিডিপিটা বাউন্ড থাকে। এই কমপ্লেক্সটা, হ্যাঁ, causes GDP bound trimeric G protein to associated with cytoplasmic part of the receptor, মানে রিসেপ্টরের এক্সট্রা সেলুলার পার্টের সাথে হরমোন বাইন্ড করলো, হরমোন যখন বাইন্ড করলো রিসেপ্টরটা অ্যাক্টিভেটেড হলো না, কনফরমেশনাল চেঞ্জ হয়। তখন কি হয়, জিডিপি বাউন্ড যে ট্রাইমারিক জি প্রোটিনটা ওইটা এসে রিসেপ্টরের সাইটোপ্লাজমিক পার্টের সাথে বাইন্ড করে। জিডিপি বাউন্ড যে ট্রাইমারিক জি প্রোটিনটা ওইটা এসে রিসেপ্টরের সাইটোপ্লাজমিক পার্টের সাথে বাউন্ড করে। এই যে যখন হরমোন এসে রিসেপ্টরের এক্সট্রা সেলুলার পার্টের সাথে বাইন্ড করলো তখন এই জি প্রোটিনটাও এসে, জিডিপি বাউন্ড জি প্রোটিনটা এসে রিসেপ্টরের সাইটোপ্লাজমিক পার্টের সাথে এসে বাইন্ড করে। সাইটোপ্লাজমিক, এটা হচ্ছে সাইটোপ্লাজমিক পার্ট রিসেপ্টরের, এটার সাথে এসে জি প্রোটিনটা বাইন্ড করে। যখন বাইন্ড করে তখন কি হয়, এক্সচেঞ্জ হয় গুয়ানোসিন ডাইফসফেট ফর গুয়ানোসিন ট্রাইফসফেট। গুয়ানোসিন ডাইফসফেটটা তখন গুয়ানোসিন ট্রাইফসফেট হয়ে যায়, জিডিপি থেকে জিটিপি হয়ে যায়। হ্যাঁ, to exchange guanosine diphosphate for guanosine triphosphate, জিডিপিটা জিটিপি হয়ে যায়। হ্যাঁ, এই this exchange causes alpha GTP complex to dissociated from beta and gamma subunit of the G protein. এই যে এক্সচেঞ্জ হয় জিডিপি থেকে জিটিপি হয়ে গেল, তখন এই আলফা জিটিপি কমপ্লেক্সটা জি প্রোটিনের যে অন্য যে 2টা সাব ইউনিট আছে বিটা এন্ড গামা, এই সাব ইউনিট গুলা থেকে সে ডিসোসিয়েট হয়ে যায়। আলফা জিটিপি কমপ্লেক্সটা
জি প্রোটিনের বাকি যে দুইটা সাব ইউনিট আছে ওগুলা থেকে ডিসোসিয়েট হয়ে যায়। দেন কি হয়, ডিসোসিয়েট হয়ে এটা কার সাথে যে অ্যাসোসিয়েটেড হয়, আলফা জিটিপি কমপ্লেক্সটা অ্যাসোসিয়েটেড হয় আদার ইন্টারসেলুলার সিগন্যালিং প্রোটিনের সাথে। আদার ইন্টারসেলুলার সিগন্যালিং প্রোটিনের সাথে যে এটা অ্যাসোসিয়েটেড হয়, এটা হতে পারে কোনো এনজাইম বা অন্য কিছু। হ্যাঁ, এই প্রোটিনগুলা তখন কি করে, দিস প্রোটিন ইন টার্ন অল্টার দ্য অ্যাক্টিভিটি অফ আয়ন চ্যানেল। একটা হচ্ছে এটা আয়ন চ্যানেলের অ্যাক্টিভিটিকে অল্টার করতে পারে, আয়ন চ্যানেল হয় ওপেন হতে পারে বা ক্লোজ হতে পারে। একটা হচ্ছে এটা ইন্টারসেলুলার সিগন্যালিং প্রোটিনগুলা কিছু ইন্টারসেলুলার এনজাইমকে এরা অ্যাক্টিভেট করতে পারে, যেমন অ্যাডেনাইল সাইক্লেজ বা ফসফোলাইপেজ সি। অ্যাডেনাইল সাইক্লেজ বা ফসফোলাইপেজ সি, এই দুইটা এনজাইমকে এরা অ্যাক্টিভেট করতে পারে। তখন এরা কি করে, which alter cell function by catalyzing formation of second messenger। তখন তারা সেকেন্ড মেসেঞ্জার তৈরি করার মাধ্যমে সেল ফাংশনটাকে অল্টার করে। সেকেন্ড মেসেঞ্জার কি হতে পারে, সাইক্লিক এমপি হতে পারে, সাইক্লিক জিএমপি হতে পারে, মানে সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট, হ্যাঁ, বা সাইক্লিক গুয়ানোসিন মনোফসফেট হতে পারে। এই অ্যাডেনাইল সাইক্লেজ যেটা আছে এটার কাজ হচ্ছে কি করা, এটিপি থেকে সাইক্লিক এমপি তৈরি করা, এটিপি থেকে সাইক্লিক এমপি তৈরি করা। তখন সাইক্লিক এমপিটা হচ্ছে একটা সেকেন্ড মেসেঞ্জার। এই সেকেন্ড মেসেঞ্জার তৈরি করার মাধ্যমে সে সেল ফাংশনটাকে অল্টার করে। আচ্ছা, এটা গেল মেকানিজম অ্যাকশন। তাহলে আমরা দেখলাম যে যখন হরমোন এক্সট্রা সেলুলার পার্ট অফ দ্য রিসেপ্টরের সাথে বাইন্ড করে, রিসেপ্টরের একটা কনফর্মেশনাল চেঞ্জ হয় না, তখন যে জিডিপি বাউন্ড যে ট্রাইমারিক জি প্রোটিনটা আছে এটা সাইটোপ্লাজমিক পার্ট অফ দ্য রিসেপ্টরের সাথে যে বাইন্ড করে, তখন কি হয়, জিডিপি থেকে জিটিপি হয়ে যায়। যেটা জিডিপি ছিল আলফা সাবইউনিটের সাথে বাইন্ড হওয়া, ওটা জিটিপি হয়ে যায়। যখন সে জিটিপি হয়ে গেল তখন এই আলফা জিটিপি কমপ্লেক্সটা জি প্রোটিনের অন্য যে সাব ইউনিট গুলো আছে এগুলা থেকে ডিসোসিয়েট হয়ে যায়। ডিসোসিয়েট হয়ে সে কার সাথে যে বাইন্ড করে, অ্যাসোসিয়েট হয় আদার ইন্টারসেলুলার সিগন্যালিং প্রোটিনের সাথে। এই প্রোটিন, দিস প্রোটিন ইন টার্ন অল্টার দ্য অ্যাক্টিভিটি অফ আয়ন চ্যানেল, ওপেন অর ক্লোজ করতে পারে। আইদার সে আয়ন চ্যানেলের অ্যাক্টিভিটিটাকে অল্টার করে, আর আরেকটা হচ্ছে সেই ইন্টারসেলুলার এনজাইম যেমন অ্যাডেনাইল সাইক্লেজ, তারপর ফসফোলাইপেজ সি, এগুলোকে অ্যাক্টিভেট করে কি তৈরি করে, সেকেন্ড মেসেঞ্জার। সেকেন্ড মেসেঞ্জারটা কি, সাইক্লিক এএমপি। এই সেকেন্ড মেসেঞ্জার তৈরি করার মাধ্যমে সে সেল ফাংশন অল্টার করে। এটা হচ্ছে জি প্রোটিন লিঙ্কড হরমোন রিসেপ্টরের মেকানিজম অ্যাকশন। হ্যাঁ, এই জি প্রোটিন গুলা আবার দুই ধরনের হতে পারে। হ্যাঁ, কিছু হরমোন এরা কাপলড হয় ইনহিবিটরি জি প্রোটিনের সাথে, এদেরকে বলে জিআই, এই যে জিআই প্রোটিন। আর কিছু আবার স্টিমুলেটরি জি প্রোটিনের সাথেও কাপলড হতে পারে, এটাকে বলে জিএস প্রোটিন। যদি হরমোন কাপলড হয় ইনহিবিটরি জি প্রোটিনের সাথে তখন কিন্তু এটা অ্যাডেনাইল সাইক্লিসকেও ইনহিবিট করবে, যে এনজাইম গুলাকে সে অ্যাক্টিভেট করতো ওইগুলাকে ইনহিবিট করবে, তখন আর সেকেন্ড মেসেঞ্জারও তৈরি হবে না। আর যদি স্টিমুলেটরি জি প্রোটিনের সাথে কাপলড হয়, যেমন আমরা এতক্ষণ যে মেকানিজমটা দেখলাম এটা ছিল স্টিমুলেটরি জি প্রোটিনের সাথে সে কাপল ছিল। হ্যাঁ, যার কারণে কি হয়েছে, সে অ্যাডেনাইল সাইক্লেসকে অ্যাক্টিভেট করেছে এবং সাইক্লিক এমপি ফরমেশন হয়েছে। হ্যাঁ, আচ্ছা, thus depending on the coupling of a hormone receptor to an inhibitory or stimulatory G protein, a hormone can either increase or decrease the activity of intracellular enzyme। মানে হরমোন কোন রিসেপ্টরের সাথে বাইন্ড করবে এটার উপর ডিপেন্ড করে হচ্ছে হরমোন আইদার সে ইন্টারসেলুলার এনজাইমের অ্যাক্টিভিটিকে ইনক্রিজ করতে পারে আর ডিক্রিজ করতে পারে। যেটা আমি বললাম, যদি হরমোনটা এসে ইনহিবিটরি জি প্রোটিনের সাথে বাইন্ড করতো তাহলে কিন্তু ইন্টারসেলুলার এনজাইমের অ্যাক্টিভিটি গুলো ডিক্রিজ হতো। হ্যাঁ, আর যেহেতু আমরা এতক্ষণ যে মেকানিজমটা দেখলাম ওইটা ছিল কি, হরমোন স্টিমুলেটরি জি প্রোটিনের সাথে বাইন্ড করেছিল। হ্যাঁ, তার কারণে ইন্টারসেলুলার এনজাইমের অ্যাক্টিভিটি বেড়ে গেছে এবং সাইক্লিক এএমপি তৈরি হয়েছে। হ্যাঁ,
এটা দুইটাই হতে পারে। এ কারণেই বলা হয়েছে যে অল্টার, হ্যাঁ, দ্য প্রোটিন ইন টার্ন অল্টার দ্য অ্যাক্টিভিটি অফ আয়ন চ্যানেল, আইদার সে আয়ন চ্যানেল ওপেন করতে পারে আর ক্লোজ করতে পারে, আর ইন্টারসেলুলার এনজাইমকেও সে অল্টার করতে পারে। সে যদি হচ্ছে ইনহিবিটরি জি প্রোটিনের সাথে বাইন্ড করতো তখন কিন্তু অ্যাডেনাইল সাইক্লেসটাও অ্যাক্টিভেট হতো না, আর সাইক্লিক এএমপিও তৈরি হতো না। এই যে ফিগারটা, যদি মেকানিজম অ্যাকশন আসে তখন তোমাদের এই ফিগারটা হচ্ছে ড্র করতে হবে, হ্যাঁ। এটা হচ্ছে গাইডন থেকে নেওয়া, মেকানিজম অ্যাক্টিভেশন অফ জি প্রোটিন কাপল রিসেপ্টর। এই যে রিসেপ্টরের এটা হচ্ছে 7 ট্রান্সমেমব্রেন সেগমেন্ট থাকে আমরা বলেছি এখানে। তারপর একটা জি প্রোটিন থাকে যেটার 3টা সাব ইউনিট আলফা বিটা গামা। ইনঅ্যাক্টিভ অবস্থায় হচ্ছে, ইনঅ্যাক্টিভ স্টেটে কি হয়, জিডিপি আলফা সাব ইউনিটের সাথে বাইন্ড করে থাকে। যখন হরমোন এসে রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, রিসেপ্টর এক্সট্রা সেলুলার পার্টের সাথে, তখন কি হয়, তখন এই জি প্রোটিন যেটা ছিল প্রাইমারি জি প্রোটিন, এটা এসে রিসেপ্টরের সাইটোপ্লাজমিক পার্টের সাথে বাইন্ড করে। তারপর এর সাথে কি হয়ে যায়, জিডিপিটা হয়ে যায় জিটিপি। যখন জিডিপি থেকে জিটিপি হলো তখন আলফা আর জিটিপি যে কমপ্লেক্সটা আছে এটা তার বাকি সাব ইউনিট থেকে ডিসোসিয়েট হয়ে যায়, বিটা আর গামা থেকে ডিসোসিয়েট হয়ে যায়। ডিসোসিয়েট হয়ে এরা আদার ইন্টারসেলুলার সিগন্যালিং প্রোটিনের সাথে যে বাইন্ড করে, হ্যাঁ, অ্যাসোসিয়েটেড হয়। তখন এই প্রোটিন গুলা কি করে, হয় এরা ইন্টারসেলুলার যে এনজাইম আছে অ্যাডেনাইল সাইক্লেজ বা ফসফোলাইপেজ সি, এগুলাকে হচ্ছে অল্টার করতে পারে, বা কোনো আয়ন চ্যানেলকে তারা ওপেন অর ক্লোজ করতে পারে। তারপর নেক্সট হচ্ছে আমরা বলেছি যে জি প্রোটিন লিঙ্কড হরমোন রিসেপ্টর যেটা আছে এগুলা কিছু সেকেন্ড মেসেঞ্জার ফরমেশন করার মাধ্যমে মেইনলি কাজ করে না। সেকেন্ড মেসেঞ্জার কিছু সিস্টেম আছে, এগুলা মাধ্যমে সেকেন্ড মেসেঞ্জার ফরমেশন করার মাধ্যমে এরা সেল ফাংশন অল্টার করে, হ্যাঁ। এর মধ্যে একটা হচ্ছে অ্যাডেনাইল সাইক্লেজ সাইক্লিক এমপি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, অ্যাডেনাইল সাইক্লেজ সাইক্লিক এমপি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। এর মধ্যে প্রথম মেকানিজম হচ্ছে এটা, হ্যাঁ, অ্যাডেনাইল সাইক্লেজ সাইক্লিক এমপি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। আচ্ছা, এটার মেকানিজম অ্যাকশনটা কি? এট ফার্স্ট হরমোন যখন বাইন্ড করে রিসেপ্টরের সাথে, হরমোন বাইন্ডস উইথ রিসেপ্টর অ্যালাউ কাপলিং অফ রিসেপ্টর টু জি প্রোটিন। হরমোন যখন এসে রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, এটা কি করে, রিসেপ্টরটাকে কাপলিং করায় জি প্রোটিনের সাথে। এটা তো অলরেডি কাপলডই থাকে টু জি প্রোটিন। হরমোনটা যখন বাইন্ড করে রিসেপ্টরের সাথে, আমরা দেখলাম যে জি প্রোটিনটা এসে রিসেপ্টরের সাইটোপ্লাজমিক পার্টের সাথে এসে কাপলড হয়, মানে বাইন্ড হয়। দেন কি হয়, স্টিমুলেশন অফ অ্যাডেনাইল সাইক্লেজ, তখন অ্যাডেনাইল সাইক্লেজটা অ্যাক্টিভেটেড হয়। এটা কি, একটা মেমব্রেন বাউন্ড এনজাইম। এভাবে এটা কিভাবে অ্যাক্টিভেট হয়, বাই স্টিমুলেটরি জি প্রোটিন। এখানে কিন্তু স্টিমুলেটরি জি প্রোটিনের কথা বলা হচ্ছে, হ্যাঁ। হরমোন যখন এসে রিসেপ্টরের সাথে বাইন্ড করছে তখন জি প্রোটিনটা এসে রিসেপ্টরের সাথে বাইন্ড করছে। এটা কিন্তু স্টিমুলেটরি জি প্রোটিন, স্টিমুলেটরি জি প্রোটিন। এটা তখন কি করছে, যেহেতু স্টিমুলেটরি, অবশ্যই সে অ্যাডেনাইল সাইক্লেজকে অ্যাক্টিভেট করবে, মানে স্টিমুলেটেড করবে। অ্যাডেনাইল সাইক্লেজ যখন অ্যাক্টিভেটেড হলো তখন সে কি করে আমরা জানি, এটা ক্যাটালাইজ করে কনভার্সন অফ স্মল অ্যামাউন্ট অফ সাইটোপ্লাজমিক অ্যাডিনোসিন ট্রাইফসফেট ইনটু সাইক্লিক এএমপি ইনসাইড দ্য সেল। তখন এটা এটিপি থেকে সাইক্লিক এএমপি করে, হ্যাঁ, স্মল অ্যামাউন্ট অফ সাইটোপ্লাজমিক অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটিপি থেকে সাইক্লিক এএমপি তৈরি করে ইনসাইড দ্য সেল। অ্যাডেনাইল সাইক্লেজের কাজ কি আমি অলরেডি বলেছি, সে হচ্ছে এটিপি থেকে সাইক্লিক এএমপি তৈরি করে, মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট থেকে সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট ফরমেশন করে, হ্যাঁ, ফরমেশন করে তারপর তখন কি করে, সাইক্লিক এএমপি তখন কি করে, অ্যাক্টিভেট করে সাইক্লিক এএমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজকে। সাইক্লিক এএমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজকে অ্যাক্টিভেট করে, যেটা হুইচ ফসফোরাইলেট স্পেসিফিক সেল প্রোটিন, এটা ফসফোরাইলেট করে স্পেসিফিক সেল প্রোটিনকে।
সাইক্লিক এএমপি তখন অ্যাক্টিভেট করে সাইক্লিক এএমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেসকে, মানে ইনঅ্যাক্টিভ সাইক্লিক এএমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেস থেকে অ্যাক্টিভ সাইক্লিক এএমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেস তৈরি করে। মানে এটা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে সাইক্লিক এএমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেসটা এটাকে অ্যাক্টিভেট করে। তখন সে কি করে, এই অ্যাক্টিভেট সাইক্লিক এএমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেস তার কাজ হচ্ছে ফসফোরাইলেট করা, which phosphorylate specific cell protein। তখন ট্রিগার করে বায়োকেমিক্যাল রিঅ্যাকশন, triggering biochemical reaction that ultimately leads to cellular response to the hormone। তখন এটা ট্রিগার করে বায়োকেমিক্যাল রিঅ্যাকশন that ultimately leads to cellular response to the hormone। Triggering biochemical reaction that ultimately leads to cellular response to the hormone। Triggering biochemical reaction that ultimately leads to, সে বায়োকেমিক্যাল রিঅ্যাকশন ট্রিগার করে এবং কি রেসপন্স হয়, হ্যাঁ, ট্রিগারিং বায়োকেমিক্যাল রিঅ্যাকশন দ্যাট আলটিমেটলি লিডস টু সেলুলার রেসপন্স টু দ্য হরমোন। কি রেসপন্স হয়? সাচ এজ ইনিশিয়েটিং সিনথেসিস অফ স্পেসিফিক ইন্টারসেলুলার কেমিক্যালস, সাচ এজ ইনিশিয়েটিং সিনথেসিস অফ স্পেসিফিক ইন্টারসেলুলার কেমিক্যালস। কিছু ইন্টারসেলুলার কেমিক্যালস সে হচ্ছে সিনথেসিস করতে পারে। তারপর হচ্ছে কজিং মাসেল কন্ট্রাকশন ও রিল্যাক্সেশন, মাসেল কন্ট্রাকশন ও রিল্যাক্সেশনে হেল্প করতে পারে। তারপর ইনিশিয়েটিং সিক্রেশন বাই দ্য সেল, সিক্রেশন করতে পারে বাই দ্য সেল, এন্ড অল্টারিং সেল পারমিয়াবিলিটি, সেল পারমিয়াবিলিটি অল্টার করতে পারে। এই চারটা ফাংশন সে বা রেসপন্স সে করে, হ্যাঁ। একটা হচ্ছে ইনিশিয়েটিং সিনথেসিস অফ স্পেসিফিক ইন্টারসেলুলার কেমিক্যালস, তারপর কজিং মাসেল কন্ট্রাকশন ও রিল্যাক্সেশন, তারপর ইনিশিয়েটিং সিক্রেশন বাই দ্য সেল এন্ড অল্টারিং সেল পারমিয়াবিলিটি। এই চারটা সেলুলার রেসপন্স, হ্যাঁ। এই যে এই ফিগারটা তোমাদের যদি এই মেকানিজম অ্যাকশনটা আসে তখন এই ফিগারটা কিন্তু দিতে হবে, হ্যাঁ। এটাও গাইডন থেকে নেওয়া। এই যে যেটা আমরা বলেছিলাম জি প্রোটিনেরই কন্টিনিউশন কিন্তু এটা, হ্যাঁ। এটা জি প্রোটিনে হরমোন রিসেপ্টরের মেকানিজমে দিতে হবে না, কিন্তু আমি বলছি যে আমরা যে পড়েছিলাম যে অ্যাডেনাইল সাইক্লেজের সাথে এসে জি আলফা জিটিপি কমপ্লেক্সটা এসে বাইন্ড করে, এটা কিন্তু ওই জি প্রোটিনেরই কন্টিনিউশন। ওখানে আমরা বলেছিলাম যে আলফা জিটিপিটা এসে কার সাথে অ্যাসোসিয়েটেড হয়, কিছু ইন্টারসেলুলার সিগন্যালিং প্রোটিনের সাথে। ওই ইন্টারসেলুলার সিগন্যালিং প্রোটিন গুলা তখন কি করে, কিছু এনজাইমকে এরা অল্টার করে। এই যে এনজাইমের মধ্যে অ্যাডেনাইল সাইক্লেজটা আমরা পড়েছিলাম, এর জন্য বলছি এটা জি প্রোটিনেরই কিন্তু কন্টিনিউশন। জি প্রোটিনটাই এসব সেকেন্ড মেসেঞ্জার ফরমেশন করে এইসব সিস্টেমের মাধ্যমে, হ্যাঁ। তো হরমোনটা যখন বাইন্ড করছে সে রিসেপ্টরের সাথে, তখন কি হচ্ছে, আমরা জানি জি প্রোটিনটাও এসে রিসেপ্টরে সাইটোপ্লাজমিক পার্টের সাথে বাইন্ড করে। তারপর যে আছে, তারপর যে আলফা জিটিপি কমপ্লেক্সটা ডিসোসিয়েট হয়ে যায়, হয়ে এসে কি করে, অ্যাডেনাল সাইক্লেজের সাথে এসে বাইন্ড করে, অ্যাসোসিয়েট হয়। অ্যাসোসিয়েট হয়ে সে কি করে, অ্যাডেনাইল সাইক্লেজকে অ্যাক্টিভেট করে বা স্টিমুলেটেড করে। স্টিমুলেটেড করলে কি হবে, এটা এটিপি থেকে সাইক্লিক এএমপি ফরমেশন করে। অ্যাডেনোসিন ট্রাইফসফেট থেকে সাইক্লিক অ্যাডেনোসিন মনোফসফেট ফর্ম করে, হ্যাঁ। এটিপি থেকে সাইক্লিক এএমপি ফরমেশন করে। তখন সাইক্লিক এএমপি কি করে, ইনঅ্যাক্টিভ সাইক্লিক এএমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ যেটা আছে, ইনঅ্যাক্টিভ সাইক্লিক এএমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ, এটা থেকে অ্যাক্টিভ সাইক্লিক এএমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ ফরমেশন করে। অ্যাক্টিভ সাইক্লিক এএমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ ফরমেশন করে। তখন এটা কি করে, আমরা দেখলাম যে এটা ফসফোরাইলেশন করে, স্পেসিফিক সেলুলার প্রোটিন ফসফোরাইলেশন করে। এভাবে করার মাধ্যমে কিছু বায়োকেমিক্যাল রিঅ্যাকশন ট্রিগার করে, বায়োকেমিক্যাল রিঅ্যাকশন ট্রিগার করে যেটা সেলুলার রেসপন্স টু দা হরমোন করে, সেলুলার রেসপন্স টু দা হরমোন করে। কারণ কি কি রেসপন্স ওটা আমরা দেখলাম, একটা হচ্ছে ইনিশিয়েটিং সিনথেসিস অফ স্পেসিফিক ইন্টারসেলুলার কেমিক্যালস, causing muscle contraction or relaxation, at first initiating synthesis of specific intercellular chemicals, then causing muscle contraction or relaxation, then initiating secretion by the cell and altering cell permeability। এই চারটা রেসপন্স করে, হ্যাঁ, সেলুলার রেসপন্স করে।
হ্যালো, Yes, ma'am. হ্যাঁ, মেকানিজম গুলো বেশি কঠিন লাগছে? একটু ফ্লো চার্ট করে দেওয়া আছে, তো ফ্লো চার্ট গুলা ফিগারের সাথে মিলিয়ে তোমরা পড়বা, তাহলে এত কঠিন লাগবে না। হ্যাঁ, তোমাদের গাইডন তো বই যদি সাথে থাকে তাহলে ভালো। আর আমি ফ্লো চার্ট করে দিয়েছি, এভাবে তোমরা পরীক্ষা আসলেও এভাবে লিখবা, আর মুখে বলতে গেলেও এইভাবে বলবা। হ্যাঁ, আর যদি রিটেনে আসে তখন কিন্তু ফিগার গুলো দিতে হবে। হ্যাঁ, ফিগার গুলোর সাথে মিলিয়ে পড়লে এতটা কঠিন লাগবে না ফ্লো চার্ট গুলা। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমের একটা গেল, যেটা অ্যাডেনাল সাইক্লিক এএমপি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। আমাদের আরেকটা মেকানিজম আসে, আর এগুলা কিছু তোমাদের আছে, টেবিল আছে দেখবা গাইডলাইনে, যে কি কি হরমোন, এই যে হরমোন দ্যাট ইউজ অ্যাডেনাল সাইক্লিক এএমপি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, মানে কি কি হরমোন এই মেকানিজম অ্যাকশনে কাজ করে। হ্যাঁ, অ্যাডেনাল সাইক্লিক এএমপি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমের কি ইউজ করে বা এই মেকানিজমে তারা ফাংশন করে, কি কি হরমোন। হ্যাঁ, মানে কিছু লিস্ট আছে, এগুলা এমসিকিউ তে আসে। হ্যাঁ, এর নামগুলা মনে রাখা একটু কঠিন, যতটুকু সম্ভব হয় কমন যেগুলা মনে হয় এগুলা হচ্ছে মনে রাখার চেষ্টা করবা। আরো তোমাদের এরকম আছে, যেমন এই যে হরমোনস দ্যাট ইউজ অ্যাডেনাল সাইক্লিক এএমপি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, কি কি হরমোন, যেমন এই যে অ্যাড্রেনোকর্টিকোট্রফিক হরমোন। হ্যাঁ, এটা তোমরা পরে পড়বা, যে অ্যান্টি পিটুইটারিতে না পড়ে ফেলেছো মনে অলরেডি, অ্যান্টি পিটুইটারি হরমোন এসিটিএইচ। তারপরে এছাড়া আছে লুটিনাইজিং হরমোন, তারপর ফলিকুল স্টিমুলেটিং হরমোন। এতগুলা মনে রাখাটা একটু টাফ, তারপরে চেষ্টা করবা মনে রাখার। হ্যাঁ, কারণ এমসিকিউ তে আসতে পারে এগুলা। তারপরে সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, এটা হচ্ছে সেল মেমব্রেন ফসফোলিপিড সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। সেল মেমব্রেন ফসফোলিপিড সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, আমরা তিনটা মেকানিজমের কথা বলেছিলাম সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমের। এট ফার্স্ট ছিল অ্যাডেনাল যেটা সাইক্লিক এএমপি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, দেন হচ্ছে সেল মেমব্রেন ফসফোলিপিড সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। এটার মেকানিজম অ্যাকশন পড়বো। এখানে যে ফসফোলাইপেজ সি যে এনজাইমটার কথা বলেছি, এখানে হচ্ছে এটার অ্যাকশনটা দেখবো। হ্যাঁ, এখানে হচ্ছে ফার্স্টে যে আমরা তো অলরেডি বলছি যে এগুলো হচ্ছে জি প্রোটিন যে লিঙ্ক হরমোন রিসেপ্টর, এগুলারই কিন্তু কন্টিনিউশন না। তাহলে যে বাইন্ডিং অফ হরমোন উইথ জি প্রোটিন কাপল রিসেপ্টর, যখন হরমোনটা এসে জি প্রোটিন কাপল রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, অ্যাক্টিভেট দ্য এনজাইম ফসফোলাইপেজ সি। যখন হরমোন এসে জি প্রোটিন কাপল রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, তখন এটা কাকে অ্যাক্টিভেট করবে? ফসফোলাইপেজ সি এনজাইমটাকে অ্যাক্টিভেট করবে, যেটা কার সাথে অ্যাটাচ থাকে? রিসেপ্টরের ইনসাইড প্রজেকশনের সাথে, ইনসাইড প্রজেকশন অফ দ্য রিসেপ্টরের সাথে সে অ্যাটাচ থাকে এই এনজাইমটা। হ্যাঁ, এই রিসেপ্টরের এক্সট্রা সেলুলার পার্টের সাথে যে হরমোন বাইন্ড করলো, হরমোন যখন বাইন্ড করলো তখন এটা অ্যাক্টিভেট করে কাকে? ইন্টারসেলুলার পার্টের সাথে যে ফসফোলাইপেজ সি এনজাইমটা হচ্ছে অ্যাটাচ থাকে, ওইটাকে অ্যাক্টিভেট করে। তখন কি হয়? এই ফসফোলাইপেজ সি এনজাইমটা তখন ক্যাটালাইজ দ্য ব্রেকডাউন অফ সাম ফসফোলিপিডস ইন দ্য সেল মেমব্রেন। সেল মেমব্রেনে কিছু ফসফোলিপিডস কে সে ব্রেকডাউন করে, স্পেশালি হচ্ছে ফসফোটাইডেল ইনোসিডল বাইফসফেট। ফসফোটিডেল ইনোসিডল বাইফসফেট, এই যে ফসফোলিপিডটা এটাকে ব্রেকডাউন করে কে? ফসফোলাইপেজ সি। ফসফোলাইপেজ সিটা হচ্ছে এই ফসফোটিডাল ইনোসিডল বাইফসফেট এই এনজাইমটাকে ব্রেকডাউন করে। ব্রেকডাউন করে কি করে? দুইটা ডিফারেন্ট সেকেন্ড মেসেঞ্জার প্রোডাক্ট ফর্ম করে। যখন হরমোন এসে জি প্রোটিন কাপল রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, মানে এক্সট্রা সেলুলার পার্টটার সাথে বাইন্ড করলো হরমোন, তখন ইন্টারসেলুলার পার্টের সাথে একটা এনজাইম অ্যাটাচ থাকে, যেটা হচ্ছে ফসফোলাইপেজ সি। ফসফোলাইপেজ সি কি করে? সেল মেমব্রেনের কিছু ফসফোলিপিডকে সে ব্রেকডাউন করে। কোন ফসফোলিপিড? সেটা হচ্ছে ফসফোটিডিল ইনোসিডল বাইফসফেট। ফসফোটিডিল ইনোসিডল বাইফসফেটকে সে ব্রেকডাউন করে। ব্রেকডাউন করে কি করে?
break down into two different second messenger product. দুইটা different second messenger product এ এটাকে ব্রেক ডাউন করে, হ্যাঁ, বা দুইটা নতুন মানে ডিফারেন্ট দুইটা সেকেন্ড মেসেঞ্জার প্রোডাক্ট সে ফর্ম করে। একটা হচ্ছে কি ইনোসিডল ট্রাইফসফেট IP3 ইনোসিডল ট্রাইফসফেট, হ্যাঁ, আরেকটা কি ডাইএসাইল গ্লিসারল, দুইটা, হ্যাঁ, একটা হচ্ছে ইনোসিডল ট্রাইফসফেট আরেকটা হচ্ছে ডাইএসাইল গ্লিসারল। এই দুইটা ডিফারেন্ট সেকেন্ড মেসেঞ্জার প্রোডাক্ট তৈরি হয়, হ্যাঁ, ফসফেটিডিল ইনোসিডল বাইফসফেটটা ব্রেকডাউন হয়ে এই দুইটা নতুন ডিফারেন্ট দুইটা সেকেন্ড মেসেঞ্জার ফর্ম হয়। একটা হচ্ছে ইনোসিডল ট্রাইফসফেট আর একটা হচ্ছে ডাইএসাইল গ্লিসারল। এখন এদের আবার দুই ধরনের ফাংশন, হ্যাঁ। ইনোসিডল ট্রাইফসফেট কি করে, সে মোবিলাইজ করে ক্যালসিয়াম আয়ন ফ্রম দ্য মাইটোকন্ড্রিয়া এন্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এগুলাতে তো ক্যালসিয়াম স্টোর থাকে, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই ইয়েগুলো থেকে মোবিলাইজ করে ক্যালসিয়াম আয়ন কে ইনোসিডল ট্রাইফসফেট। ইনোসিডল ট্রাইফসফেট হচ্ছে মোবিলাইজ করে ক্যালসিয়াম আয়ন ফ্রম মাইটোকন্ড্রিয়া এন্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেন ক্যালসিয়াম আয়নের হচ্ছে নিজস্ব এর ওন সেকেন্ড মেসেঞ্জার ইফেক্ট আছে। ক্যালসিয়াম আয়ন হ্যাভ দেয়ার ওন সেকেন্ড মেসেঞ্জার ইফেক্ট such as smooth muscle contraction and changes in cell reaction, cell secretion. ক্যালসিয়ামটা যখন ইনোসিডল ট্রাইফসফেট মোবিলাইজ করলো ফ্রম মাইটোকন্ড্রিয়া এন্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ক্যালসিয়ামের কিন্তু নিজস্ব তার ওন সেকেন্ড মেসেঞ্জার ইফেক্ট আছে। এর মধ্যে আমরা জানি কি ক্যালসিয়ামের একটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন হচ্ছে ক্যালসিয়ামটা হচ্ছে মাসেল কন্ট্রাকশনে হেল্প করে, স্মুথ মাসেল কন্ট্রাকশনে, হ্যাঁ, তোমরা অলরেডি পড়েছো জিপি তে না, স্কেলেটাল মাসেল কন্ট্রাকশনেও ক্যালসিয়াম রোল প্লে করে আর হচ্ছে স্মুথ মাসেল কন্ট্রাকশনেও সে রোল প্লে করে, হ্যাঁ, ক্যালসিয়াম আয়ন। আর আরেকটা হচ্ছে সে চেঞ্জেস ইন দা সেল সিক্রেশন, চেঞ্জেস ইন দা সেল সিক্রেশনেও হেল্প করে। আর ডাইএসাইল গ্লিসারল যেটা সেটা কি করে, অ্যাক্টিভেট করে এনজাইম প্রোটিন কাইনেজ সি। প্রোটিন কাইনেজ সি যে এনজাইমটা এটাকে অ্যাক্টিভেট করে, প্রোটিন কাইনেজ সি যে এনজাইমটা আছে এটাকে অ্যাক্টিভেট করে, which then phosphorylates a large number of protein. এই যে ডাইএসাইল গ্লিসারল যেটা এটা প্রোটিন কাইনেজ সি টাকে অ্যাক্টিভেট করে, তখন এই প্রোটিন কাইনেজ সি এনজাইমের কাজ হচ্ছে মানে প্রোটিন কাইনেজ যে এনজাইমটা এটা সি হতে পারে, এ হতে পারে, বিভিন্ন টাইপের আছে। প্রোটিন কাইনেজ এটার কাজ হচ্ছে ফসফোরাইলেশন করা, which then phosphorylates a large number of protein. লার্জ নাম্বার অফ প্রোটিনকে সে ফসফোরাইলেট করে, করার মাধ্যমে সেলুলার রেসপন্স করে, then causes cellular response. এটা ছিল হচ্ছে সেল মেমব্রেন ফসফোলিপিড সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমের মেকানিজম, হ্যাঁ। এটারও একটা ফিগার আছে তোমাদের গাইটনে, এই ফিগারটা। এটা হচ্ছে আমি বলেছি যে এগুলো জি প্রোটিনের যেহেতু কন্টিনিউশন, তো রিসেপ্টরের এক্সট্রা সেলুলার পার্টে হচ্ছে হরমোন বাইন্ড করবে আর ইন্টারসেলুলার পার্টের সাথে হচ্ছে ফসফোলাইপেজ, তো জি প্রোটিন কাপল রিসেপ্টর, তো ইন্টারসেলুলার পার্টের সাথে বা ইনসাইড প্রজেকশন যেটা থাকে রিসেপ্টরে এটার সাথে অ্যাটাচ থাকে একটা এনজাইম যেটা হচ্ছে ফসফোলাইপেজ সি। ফসফোলাইপেজ সি এনজাইমটা হচ্ছে ইনসাইড প্রজেকশনের সাথে অ্যাটাচ থাকে। তখন সে কি করে, এই যে একটা সেল মেমব্রেন যে ফসফোলিপিড থাকে, কিছু ফসফোলিপিডকে সে ব্রেক ডাউন করে, যেমন এই যে PIP2 এটা হচ্ছে কি ফসফেটিডাল ইনোসিডল বাইফসফেট, ফসফেটিডাল ইনোসিডল বাইফসফেট। এটা থেকে কি তৈরি করে, দুইটা ডিফারেন্ট সেকেন্ড মেসেঞ্জার প্রোডাক্ট তৈরি করে। একটা হচ্ছে IP3 এটা হচ্ছে ইনোসিডল ট্রাইফসফেট আর একটা হচ্ছে DAG এটা হচ্ছে ডাইএসাইল গ্লিসারল। PIP2 যেটা ফসফেটাইডাল ইনোসিডল বাইফসফেট, এটা থেকে ব্রেকডাউন করে দুইটা ডিফারেন্ট সেকেন্ড মেসেঞ্জার প্রোডাক্ট তৈরি করে। একটা হচ্ছে IP3 এটা হচ্ছে ইনোসিডল ট্রাইফসফেট আর একটা হচ্ছে DAG এটা হচ্ছে ডাইএসাইল গ্লিসারল। তারপর এদের ফাংশন করে। IP3 যেটা ইনোসিডল ট্রাইফসফেট সে কি করে, ক্যালসিয়াম মোবিলাইজ করে ফ্রম
মাইটোকন্ড্রিয়া এন্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো থেকে ক্যালসিয়াম মোবিলাইজ করে, তারপর ক্যালসিয়ামের হচ্ছে তার ওন কিছু সেকেন্ড মেসেঞ্জার ইফেক্ট আছে আমরা বলেছি, স্মুথ মাসেল কন্ট্রাকশন করে আর সেল সিক্রেশনে চেঞ্জ করে, এইভাবে সে সেলুলার রেসপন্স করে। আর ডিএজি যেটা ডাইএসাইল গ্লিসারল, সেটা কি করে, ইনঅ্যাক্টিভ প্রোটিন কাইনেজ সি কে অ্যাক্টিভ করে, মানে প্রোটিন কাইনেজ সি টাকে সে অ্যাক্টিভেট করে। তখন এটা কাজ হচ্ছে ফসফোরাইলেশন করা, ফসফোরাইলেশন অফ প্রোটিন করে তারপর সেলুলার রেসপন্স করে। তাহলে এটা হলো সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম আছে, সেল মেমব্রেন ফসফোলিপিড সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। এই যে একটা তোমাদের টেবিল আছে গাইটনে, যে হরমোন দ্যাট ইউজ ফসফোলাইপেজ সি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, কি কি হরমোন এই সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমটা ইউজ করে, হ্যাঁ, বা অ্যাজ এ মেকানিজম অ্যাকশন। মেকানিজম অ্যাকশন হিসেবে কোন হরমোন গুলা এই সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমটাকে ইউজ করে, হ্যাঁ, এই হরমোনের নেম গুলা একটু পড়ে মনে রাখার চেষ্টা করবে, এগুলা এমসিকিউ তে আসে, হ্যাঁ। দুইটা মিলিয়ে পড়লে মনে রাখা ইজি হবে যে অ্যাডেনাল সাইক্লেজ সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম কে কি ইউজ করছে, আর ফসফোলাইপেজ সি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম কে কি ইউজ করছে, হ্যাঁ। দুইটা সিস্টেম কি কোন কোন হরমোন ইউজ করছে, এগুলা মিলিয়ে পড়লে তাহলে ইজি হবে মনে রাখা। এটা নিয়ে আমি আর বলতে তেমন চাচ্ছি না, এটা তোমরা পড়েছো কিনা আমি জানি না, যে স্মুথ মাসেল কন্ট্রাকশন তো তোমাদের ইয়েতে ছিল না, তো পড়ো নাই। ক্যালসিয়াম ক্যালমোডোলিন একটা সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম আমি বলেছি, এটা আমি ডিটেলস বলবো না, জানাটা এত এসেনশিয়াল না, হ্যাঁ। এটা জাস্ট গাইডনে একটা ফিগার ছিল তাই দেখানো, হ্যাঁ। ক্যালসিয়াম ক্যালমোডোলিন সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, হ্যাঁ। এই মেকানিজমের মাধ্যমে হচ্ছে ক্যালসিয়াম কিভাবে স্মুথ মাসেল কন্ট্রাকশন করে, এটা হচ্ছে এটার মেকানিজম অ্যাকশন। এখানে হচ্ছে ক্যালসিয়াম যেটা আছে এটা হচ্ছে ক্যালমোডোলিনের সাথে বাইন্ড করে, হ্যাঁ। ক্যালমোডোলিনের সাথে বাইন্ড করার পর সে মায়োসিন লাইট চেইন কাইনেজ, হ্যাঁ, মায়োসিন লাইট চেইন কাইনেজ একটা এনজাইম থাকে, এটাকে অ্যাক্টিভেট করে, তখন সে মায়োসিন লাইট চেইন চেনের যে স্মুথ মাসেল আছে এটাকে সে কন্ট্রাকশন করায়। এটা এত ডিটেলস জানা লাগবে না তোমাদের, জাস্ট ফিগারটা আমি দেখালাম, হয়ে গেল। হ্যালো, আজকে আর হ্যালো, Yes, ma'am. হ্যাঁ, আজকে মনে হয় আর পড়াতে পারবো না, আজকে এমনিতে আমার মনে হয় যে তিনটা মেকানিজম অ্যাকশন তোমরা পড়েছো, এতটুকুই পড়ো আজকে। আজকে বাসায় পড়ে ফেলো, নাহলে আবার বুঝতে পারবা না, হ্যাঁ। কিছুটা শুনেছো তো, এখন মিলিয়ে পড়লে ইজি হবে। আর বাকিগুলো আমি নেক্সট ক্লাসে বলবো, এতগুলো